বলছি দিদি, আজকের রায় নিয়ে করে কি বলবেন? বেরিয়ে গেল কি বলবেন? চলো এখন কি বলবো, মানুষের রায় সেটা মাথা পেতে নিলাম। কি বলবেন দাদা এই রায়? দেখুন, প্রথমত বলবো মানুষের রায় তো মেনে নিতেই হবে। তার সাথে সাথে আমার যেটা মনে হচ্ছে, কোনো মেশিনের কারচুপিও থাকতে পারে, এটা ভবিষ্যৎ বলবে। তবে যেহেতু গণতান্ত্রিকভাবে যেটা সিস্টেম নিয়ম, সেটাকে অবশ্য মানুষের রায় হিসেবে মেনে নিতে হবে। এর থেকে আর বেশি কিছু এই যে রাজ্যে পালাবদল, এটা কি আশা করেছিলেন? না, আশা তো কাঙ্ক্ষিত ছিল না, কারণ আমরা 15 বছরে যেভাবে মানুষের জন্য, এলাকার জন্য, সাথে জঙ্গলমহলের জন্য যে উন্নয়ন হয়েছে, এটা কাঙ্ক্ষিত না। তাই স্বাভাবিকভাবে আমি যেটা ভেবেছি, মানুষের রায়ের কথা যেমন বলছি, মেনে নেওয়ার কথা যেমন বলছি, তেমনি আমার রাজনীতির অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে, কারচুপির কথা উড়িয়ে দেওয়া যাবে। এটা নিঃসন্দেহে বড় ধরনের একটা ষড়যন্ত্রের খেলা। পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, পরবর্তী পদক্ষেত্রে রাজনীতি তো আমাদের একটা মানুষের সাথে থাকা রাজনীতি, মানুষের সেবা দেওয়া কিংবা মানুষের সঙ্গে থেকে কিছু কাজ করা। আমরা রাজনীতিক কর্মকাণ্ডটা চালিয়ে যাব, আমাদের যেভাবে দলনেত্রী নির্দেশ দেবে সেইভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছে এই ফলের পরে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, এটা অস্বাভাবিক কিছু নেই, কারণ বিজেপি পার্টির কাছে এটা আশা করা যায়। তাদের সংস্কৃতিটাই এইরকমই, কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে রবীন্দ্রসঙ্গীত বাজাবে। তো স্বাভাবিক, এটা আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের সাধারণ আমাদের নেতৃত্ব, আমাদের কর্মী সমর্থকদেরকে আমরা বলবো যে তারা একটু নিজেকে সামলে নিয়ে সংযত থেকে আমরা থাকবো। কারণ এই মুহূর্তে আমরা অবশ্যই পরবর্তীর ক্ষেত্রে সেটা রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করার চেষ্টা। আপনি একটা কারচুপির কথা বললেন, আপনার নিজের ভোটে আপনি পিছিয়ে গেছেন, এটা কি তারই কারণ মনে হয়? না, নিজের ভোটে নয়, আমি আমার রাজনীতি, হ্যাঁ, নিজের বুথে মোটামুটি পিছিয়ে। আমি সেখানে আমার নিজের বুথে আমি 600 ভোট পেয়েছি, আর বিজেপি পেয়েছে 409। আমি সেইখানেই আমি কারচুপি ভাবছি, যেখানে আমার নিশ্চিতভাবে যে 400 লিডের কথা ছিল, 400-500 লিডের কথা ছিল, সেই জায়গায় যেহেতু এতটা ডাউন হয়েছে, মানে নিশ্চয়ই কোনো মেশিনারিজ একটা কারচুপিদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।